ভারত পাকিস্তান যুদ্ধ ও বর্তমান সম্পর্ক। ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্বাধীনতার পর থেকেই উত্তেজনাপূর্ণ। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হওয়ার পর দুটি দেশ সৃষ্টি হয়, ভারত ও পাকিস্তান। এই বিভাজন থেকেই শুরু হয় দ্বন্দ্ব, যার মূলে ছিল কাশ্মীর প্রশ্ন। এ পর্যন্ত এই দুই দেশের মধ্যে 4টি প্রধান যুদ্ধ হয়েছে এবং বর্তমানেও সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রথম যুদ্ধ 1947-48। ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ শুরু হয় 1947 সালের অক্টোবর মাসে, যখন পাকিস্তান সমর্থিত উপজাতীয় যোদ্ধারা কাশ্মীরে আক্রমণ করে। কাশ্মীরের মহারাজা ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চেয়ে ভারতের সাথে যোগ দেয়। জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হয় এবং কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়, এক অংশ ভারতীয় কাশ্মীর এবং অন্যটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর পক নামে পরিচিত। দ্বিতীয় যুদ্ধ 1965। 1965 সালে পাকিস্তান আবার কাশ্মীর দখলের চেষ্টা চালায়, যার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। কয়েক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়। পরে তাশখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়। তৃতীয় যুদ্ধ 1971। এই যুদ্ধ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশ, নির্যাতনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারত তার পক্ষে সামরিকভাবে সহায়তা করে। 13 দিনের যুদ্ধের পর পাকিস্তান আত্মসমর্পণ করে এবং এক নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। চতুর্থ যুদ্ধ কার্গিল 1999। 1999 সালে পাকিস্তানি সৈন্য ও মুজাহিদিনরা লুকিয়ে লাইন অব কন্ট্রোল লক পেরিয়ে কার্গিলে প্রবেশ করে। ভারত তা প্রতিরোধ করে এবং অবশেষে কার্গিল থেকে পাকিস্তানিদের হটিয়ে দেয়। এটি ছিল সীমান্তে সীমিত কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ। বর্তমান পরিস্থিতি। বর্তমানে সরাসরি যুদ্ধ না হলেও সীমান্তে মাঝে মাঝে গোলাগুলি, জঙ্গি হামলা ও রাজনৈতিক উত্তেজনা লেগেই থাকে। 2016 সালে উরি হামলার পর ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়। 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত বালাকোটে বিমান হামলা চালায়, যেটিকে আধুনিক যুদ্ধ কৌশলের উদাহরণ বলা যায়। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক এখনও তিক্ত। বাণিজ্য, সংস্কৃতি ও যোগাযোগ বন্ধ প্রায়। দুই পক্ষই পারমাণবিক শক্তিধর হওয়ায় যুদ্ধের ঝুঁকি আরও গুরুতর। আন্তর্জাতিক মহল দুই দেশকে সংযত থাকার পরামর্শ দিয়ে থাকে। উপসংহার: ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ ইতিহাস বহু প্রাণহানি, ধ্বংস ও কষ্টের প্রতিচ্ছবি। এই অঞ্চলের শান্তি ও উন্নতির জন্য দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুবই জরুরি। যুদ্ধ নয়, শান্তিই হোক দুই দেশের ভবিষ্যৎ পথ।